হ্যালো গাইস, ওয়েলকাম টু আর চ্যানেল। কেমন তোমার সঙ্গে আশা করছি ভালো আছো। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন ভিডিও করতে পারছি না, তো তারপরে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে নতুন একটা সেট আপ তৈরি হচ্ছে। তো কাজের ফাঁকে ফাঁকে সেই সেট আপটা তৈরি করেছি, এখন পুরো কমপ্লিট। তো চলো আজকে সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কতটুকু জায়গার মধ্যে কীরকম কী খরচা হলো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখানে আছে তোমার 7 ফুট হাইট, এখানে 7 ফুট, আর এই চওড়া তোমার হচ্ছে 3 ফুটের মতন চওড়া আছে। আর ওইদিকে যে লম্বা ফিটনেসটা ওটা হচ্ছে তোমার 11 ফুটের মতন আছে। এখানে টিন দেওয়া আছে, ওপরে নেট দেওয়া আছে। আর এখানে ডবল নেট দিয়েছি, তার কারণ হচ্ছে এই ভেতর দিক দিয়েও নেট দেওয়া, বাইরের দিক দিয়েও নেট দেওয়া। তার কারণ হচ্ছে কোনো কারণে যদি সাপ ঢুকে পড়ে, ঠিক আছে, একটাতে গিয়ে আটকাবে, তো উল্টোতে গিয়ে সেভাবে যেতে পারবে না, কানেকশান করবে না। তো ওই কারণেই ডবল নেট করে দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে কাপড় ফেলে দিয়েছি, কারণ এখন ঠান্ডার সময়। তো এখানে কাপড়টা ফেলে দিলে পুরো আটকে যাবে, তো সেই কারণে আমার হাওয়া ঢুকবে না, আমার কিছু হবে না, ঠিক আছে। তো বাকিগুলো ঠিকঠাক থাকবে, ঠিক আছে। তো ওপরে গ্যালভানাইজের টিন দেওয়া আছে, ঠিক আছে। বৃষ্টির জলটা দেখো, বৃষ্টির জল এখানে গড়িয়ে দিকে পড়ে যাবে, ঠিক আছে। ভেতরের সেট এখানে গেট করা আছে এখান দিয়ে ঢোকার জন্য। তো পুরো তো তো এবার এই যে 7, এখানে তোমার 11 ফুট আছে, এই হাইটটা 6 ফুট আছে, চড়াটা 3 ফুট আছে। হ্যাঁ, এখানে ডবল নেট দিয়ে টিন দিয়ে আমার যা সেট আপ আমি নিজেই মিস্ত্রি নিজে করেছি। আমি আর আমার ভাই ছিল পার্টনার, ঠিক আছে। আমার নিজের খরচা হয়েছে, সব কিছু মাইনেস দিয়ে 4 টাকার মতন খরচা পড়েছে, 4 থেকে 4200 টাকার মতন খরচা পড়েছে, ঠিক আছে। তোমরা চাইলে নিজেরাও বুদ্ধি করে করতে পারো, ঠিক আছে। কম খরচার মধ্যে, অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে সেটা করতে পারো। আর পুরো পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো ভিতরে কী কী পাখি রাখা হবে, কি না রাখা হবে, সেটা পরের ভিডিওতে দেখা হবে। ওকে, তত পরের ভিডিওটা দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।